আজকে আমি বানাবো ডিমের কালিয়া। তো তোমরা দেখতে পাচ্ছ আমার একার জন্য রান্না, তো সেটা একটা ডিমই আমি নিয়েছি। ডিম এখন সেদ্ধ করছি, সঙ্গে আমি যেসব মশলা নিয়েছি ডিমের কালিয়া বানানোর জন্য। আমি নিয়েছি রসুন বাটা, যেটা আমি কাটিনি বাট ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আদা বাটা, কাঁচা লঙ্কা দুটো, যদি যেমন তোমরা ঝাল খাও সেভাবে কাঁচা লঙ্কা নেবে। পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, তোমরা এটাকে বেটে নিতে পারো, আমি কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে। আর হচ্ছে টমেটো কুচো। এরপর আমি যে মশলা নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, আর হচ্ছে এটা কি ধনে গুঁড়ো, আর এটা গরম মশলা, সঙ্গে তেল। এইবার ডিমটা সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে ডিমটা ছাড়িয়ে নেব। এবার একটা ননস্টিক প্যান নেব, মানে কড়াই টাইপের, নিয়ে গরম করতে দেবো। একটু তেল দিয়ে দেবো। আমি সর্ষের তেলে রান্না করছি, তোমরা তোমাদের যেই তেলে পছন্দ হয় ওই তেলে রান্না করো। এবার আমি সেদ্ধ ডিমটি একটু ভেজে নেব। ডিমের গায়ে একটুখানি হলুদ দিয়ে দেবো, 1 চিমটে মতো হলুদ দিয়ে ডিমটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসটাকে একটু কমিয়ে দেবো যাতে হলুদটা পুড়ে না যায়। একটু ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটা আবার একটা পাত্রে করে তুলে নেব। এবার তেলে একটু গোটা জিরে দিয়ে দেবো, দিয়ে রসুন বাটা দেবো। রসুন বাটা আমি পুরো পুড়ে নিয়েছি, তোমরা বেটে নিতে পারো। দিয়ে একটু নাড়াচাড়া করবো যাতে রসুনটা একটু ভাজা হয়ে যায়। একটু ব্রাউন কালার করলে তারপরে পেঁয়াজটা দিতে হবে। এরপরে যদি তোমাদের তেল লাগে তো একটুখানি তেল দিয়ে দেবে। পেঁয়াজটা একটু ভাজতে দেবো, সঙ্গে যে লঙ্কাগুলো নিয়েছিলাম ওগুলো দিয়ে দেবো। আমি যেহেতু একটু বেশি লঙ্কা খাই, আমি ঝাল খাই, তো আমি 2টো লঙ্কা দিয়েছি। তোমরা তোমাদের মতো একটু লঙ্কা দেবে, যেমন তোমরা লঙ্কা খাও সেইভাবে লঙ্কা দিতে পারো। আমি একটু তেল দিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়ামই রাখবে। এরপর একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা দিয়ে দেবো। আমি সবসময় আদা বাটি না, ওই আদা রসুনের যে পেস্ট পাওয়া যায় ওটা কিনি। কিন্তু যখন যখন এই আদা আর ওই আদার পেস্টটা একটু আলাদা হয়, এই আদাটাই খেতে ভালো লাগে। কিন্তু যখন টাইম থাকে না, আমি তখন ওই আদা রসুনের পেস্ট কিনে রান্না করি। তোমরাও চাইলে ওটা দিয়ে খেতে পারো। এরপর একটু মশলাটা ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দেবো। টমেটো তোমরা পেস্ট করে নিতে পারো, আমি কুচো কুচো করে কেটে নিচ্ছি। যদিও এরপর নুন দিলে টমেটোটা গলে যাবে, তো আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আমি অতটা ভালো রাঁধুনি নই, আমার নুন দিতে একটু প্রবলেম হয়, তো আমি ওই জন্য ভয়ে ভয়ে কিছু কম করে দিই। দরকার হলে পরে দেবো, কিন্তু একসাথে দিয়ে তরকারিটা নষ্ট করার কোনো দরকার নেই। 1/2 চা চামচ হলুদ দেবো। এরপর আমি লঙ্কা দেবো। লঙ্কা তোমরা যেমন খাও সেই হিসাবে দেবে। এরপর ধনে গুঁড়ো, এরপর দেবো একটু জিরে গুঁড়ো। এগুলোর পরিমাণ 1/2 চা চামচ মতো দিলেই হবে, কারণ আমার যেহেতু একটাই ডিম রান্না করছি আমি, তো আমার কম কম মশলাতেই চলবে। তোমরা যদি ডিমের সংখ্যা বেশি দিয়ে রান্না করো তাহলে মশলাপাতি একটু বেশি লাগবে এবং সব কিছু বেশি করে দিই। এবার এতে একটুখানি জল ছিটিয়ে দেবো যাতে একটু ভালোভাবে ভাজা হয়ে যায় মশলাগুলো। এই রান্না হতে খুব কম টাইম লাগে, তোমরা পারলে ট্রাই করতে পারো। এবার একে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো।
ঠিক 1 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। নিয়ে যে আমি টমেটোগুলো নিয়েছিলাম ওগুলো একটুখানি চেপে চেপে ওগুলো মশলার সাথে মিশিয়ে দেবো। আমি যেহেতু আগেই লবণ দিয়েছি তো সেহেতু এই টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার একটুখানি চেপে মশলার সাথে মিশিয়ে দিলেই মশলাতে যখন তেল বেরোতে শুরু করবে, জল দিয়েছিলাম যেহেতু, তো তখন বুঝে যাবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। যখন দেখবে মশলাটা নিচে লেগে যাচ্ছে তার মানে ভাজা হয়ে হয়তো পুড়ে যাবে। এইরকম হলে একটু নাড়াচাড়া করে মশলাটা একটু ভালো করে কষে নিতে হবে। এরপর যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে মাখিয়ে দেবো। এরপর একদম কম করে পরিমাণ মতো জল দিয়ে দেবো। মিডিয়াম আঁচেই থাকবে যাতে মশলাগুলো একটু সেদ্ধ হয়, ডিমটাও, কারণ এখন করোনার সময় সব কিছু সেদ্ধ ভালো করে খেতে হয়। এরপর একটু নাড়াচাড়া করতে থাকবো। এরপর জলের পরিমাণটা তোমরা নিজেদের, কারণ কেউ কেউ জুস খেতে ভালোবাসে, কেউ খেতে ভালোবাসে না, তো সেই হিসাবে তোমরা সেইভাবে জলের পরিমাপটা দেখে নেবে। ব্যাস, আমার এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমার রান্না হয়ে গেছে। এর সাথে একটুখানি গরম মশলা দিয়ে আর তোমরা যদি পারো ধনেপাতা দিয়ে পরিবেশন করবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর আমার চ্যানেলকে ফলো করো। ওকে, বাই।